এটি একটি আবেদন, একটি কষ্টের চিত্র। এটি কোনো গল্প না, কোনো সিনেমা না, এটি নোয়াখালীর বাস্তবতা। আমি এখন কথা বলছি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার চর আলগীর ৯ নম্বর ওয়ার্ড বিজয়নগর নিয়ে। এই জনপদের প্রত্যেকটি মানুষ আজ পানিবন্দী। চারদিকে থই থই পানি, আর এই পানির নিচে চাপা পড়ে আছে মানুষের জীবন, মানুষের কান্না। আজ বিজয়নগরের প্রায় ৪,০০০ মানুষ ঘর ছাড়া, বিপদে, অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, রোগীরা হাসপাতালে যেতে পারছে না, বয়স্করা ঘর ছেড়ে বের হতে পারছে না। আর সবচেয়ে উদ্বেগজনক হল, মারজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি পানির নিচে তলিয়ে গেছে। এই রাস্তাটিই ছিল শিক্ষার্থীদের ভরসা। একটুখানি অসতর্ক হলেই ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা, আর আমরা চুপ করে আছি। এখন প্রশ্ন হল, এই দুর্যোগ কি প্রকৃতি সৃষ্টি? উত্তর হল না, এটি পুরোপুরি মানবসৃষ্ট দুর্যোগ। আমাদের এলাকার গুরুত্বপূর্ণ খালগুলো বছরের পর বছর অব্যবস্থাপনার শিকার। দখল, ময়লা আর অবহেলায় এই খালগুলো আজ পানির প্রবাহ হারিয়েছে। বর্ষা এলে পানি জমে, কিন্তু কোথাও নামতে পারে না। ফলে সেই টানি ঢুকে পড়ে লোকালয়। তার ওপর আবার রাস্তাঘাট বন্ধ করে মাছের প্রজেক্ট, ব্যক্তিগত লাভের জন্য প্রকৃতি ধ্বংস, এগুলোই আজকের এই ভয়ঙ্কর বিপদের মূল কারণ। আমাদের এলাকার গুরুত্বপূর্ণ খালগুলো বছরের পর বছর অব্যবস্থাপনার শিকার। শুধু চর আলগীর নয়, এই বিপদ ছড়িয়ে পড়ছে পুরো কবিরহাট, কোম্পানিগঞ্জ ও আশেপাশের এলাকায়। গত ২ দিনেই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে আগামী দিনে কি হতে পারে আমরা কল্পনাও করতে পারছি না। এই দুর্ভোগ শুধু একটি গ্রাম বা একটি ইউনিয়নের সমস্যা নয়, এটি আজ পুরো জেলার জন্য হুমকি। এটি একটি জাতীয় সংকটের ইঙ্গিত। আমি প্রশ্ন করি, খাল পুনঃখননের কি হল? অবৈধ মাছের প্রজেক্টগুলো আজও কে চালাচ্ছে? শিশুদের নিরাপত্তা ও শিক্ষার অধিকার কে দেখবে? পানি নিষ্কাশনের ব্যবস্থা আজ কোথায়? আমরা কি শুধু দুর্যোগ হলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই চুপ থাকব? না, আর না। এখনই সময় আমাদের জেগে ওঠার। এখনই সময় গণসচেতনতা তৈরির। এখনই সময় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের। আমরা চাই তৎক্ষণাৎ খাল পুনঃখননের কার্যকর ব্যবস্থা, অবৈধ মাছের প্রজেক্টগুলো বন্ধ ও অপসারণ, বন্যার স্থায়ী সমাধানে একটি সরকারি পরিকল্পনা, বিদ্যালয়গুলো নিরাপত্তা নিশ্চিত করা, লোকাল জনপ্রতিনিধি ও প্রশাসনের জবাবদিহিতা। আমাদের এলাকার জনপ্রতিনিধিদের বলছি, এটা রাজনীতি করার সময় নয়, এটা মানুষের পাশে দাঁড়াবার সময়। আপনাদের দায়িত্ব এখনই শুরু হয়। আমি আহ্বান জানাচ্ছি, এই ভিডিও দেখছেন এমন প্রত্যেক ভাই বোনকে। আপনি যদি নিজে বিজয়নগরের নাও হন, তবুও এটি আপনার লড়াই। কারণ আজ ওদের এলাকা ডুবছে, কাল হয়তো আমাদেরও ডুববে। আসুন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ভাঙি নীরবতা, সাহস নিয়ে কথা বলি। তবেই পরিবর্তন সম্ভব। আমি আরিফ 2.0, জনগণের কণ্ঠস্বর, আপনাদের প্রতিনিধি। চুপ থাকব না, মাথা নত করব না। আমরা একসঙ্গে লড়ব, পরিবর্তন আনব। এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন আর আওয়াজ তুলুন, কারণ এটা আমাদের ভবিষ্যতের প্রশ্ন।